না সেরকম কিছু তথ্য নেই। আচ্ছা, ও সকালবেলা স্কুলে এসছে 11:20 সময় স্কুল থেকে বাড়ি গেছে। 11:20 সময় স্কুল ছুটি হয়েছে, তখন বাড়ি গেছে। এবং আমি আজকে হেড স্যারের কাছে এসেছি, জানতে জিজ্ঞেস করলাম, হেড স্যার বলে 11:20 সময় স্কুল থেকে বাড়ি গেছে। শান্তিপুরের ছাত্রকাণ্ড স্কুল ভাঙচুরের অভিযোগে নয়া মোড়, কাঠগড়ায় রাজনৈতিক স্বার্থ প্রমাণ খুঁজতে মরিয়া অভিযোগকারীরা। গতকাল নদিয়ার শান্তিপুর তুষ্টলাল বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শান্তিপুর পৌরসভার সামনে এবং স্টেট ব্যাংকের সামনে থেকেই থানায় নিয়ে যাওয়াকে কেন্দ্র করে যে চাঞ্চল্য তৈরি হয়েছিল, 24 ঘন্টা কাটতে না কাটতেই তাতে এক নয়া মোড় এলো। পুরসভার চেয়ারম্যান, শান্তিপুর থানা এবং বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ কার্যত ভিত্তিহীন প্রমাণিত হতে চলেছে, কারণ এখনো পর্যন্ত অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেননি অভিযোগকারীরা। এমনকি ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ছাত্রছাত্রীরা নিজেরাও এই বিষয়ে কিছুই জানে না বলেই স্পষ্ট জানিয়েছে। প্রভাব খাটিয়ে চেপে দেওয়া হচ্ছে ঘটনা অনড় অভিযোগকারীরা। তাদের কথায় সত্যের পাশে সবসময় সংখ্যা থাকে না, তবে প্রত্যেককেই সত্যকে কিছু দিয়েই ঢাকা যায় না, একদিন তা প্রকাশ পাবেই। আমাদের জড়িয়ে মিথ্যে বলা হচ্ছে, ক্ষোভ অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের। আজ বিদ্যালয়ে এক অভিনব দৃশ্যের অবতারণা হয়, যেখানে অভিভাবক, অভিযোগকারী, প্রধান শিক্ষক সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ছাত্রছাত্রীরা জানায় তারা এই ঘটনায় বিন্দু বিসর্গও জানে না। উল্টে এক অভিভাবক তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, তার ছেলের নামে মিথ্যা রটানোর কারণে আজ অযথা প্রশাসনের দরজায় দরজায় ঘোরার মতন ঝঞ্ঝাটে পড়তে হয়েছে তাকে। বিদ্যালয়ে জলের ট্যাঙ্ক ভাঙা কিংবা অফিস থেকে জরুরি কাগজপত্র লোপাট হওয়ার যে দাবি তোলা হচ্ছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আপাতত কোনো তথ্য প্রমাণ না থাকায় অভিযোগকারীদের উদ্দেশ্যে নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া হয়েছে শান্তিপুরে। গোটা ঘটনার নেপথ্যে কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে ওয়াকিবহাল মহল। তো এর জন্য একটা বিড়ম্বনায় পড়ছেন তো, আপনাকে আবার যেতে হচ্ছে থানায় বা বাচ্চাকে নিয়ে যেতে হচ্ছে। এটাই তো একটা অসুবিধার কারণ। আজকে আমার বাচ্চা কিছুই করলো না, অথচ স্কুল থেকে থানা থেকে ডাক করাচ্ছে। এটাই তো বুঝতে পারছি না এর রহস্যটা কি। তাহলে কেউ কি নামগুলো বলেছে গতকালকে এই যে থানায় বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার প্রসঙ্গে? তাহলে কেউ কি নামগুলো বলেছে সেই নামে? অবশ্যই অন্যান্য বাচ্চাদের সঙ্গে কথা হলো তাদের? সম্ভবত হয়তো থানার শান্তিপুর থানার মেজবাবু হবে উনি ঠিক বিকেল দুপুর গড়ানোর পরেই উনি এসেছিলেন আমাদের বাড়িতে। তো বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করার পরে বাচ্চা তো সবই বলে দিল, বলে কালকে সকালে স্কুলে গেছি, স্কুল ছুটি হয়েছে, বাড়িতে না গতকালকে ধরুন হেড স্যার নাকি ফোন করেছেন একটি বাচ্চাকে, এই ঘটনা আছে? আমি কিছু বলতে পারবো না, ওটা আমি জানিও না। তো আর এমনি অন্য বাচ্চাদের ক্ষেত্রেও তারা একসঙ্গে ছিল, সেই রকম সহপাঠী তো সবই আপনার বাচ্চার? সহপাঠী তো নয়, ও তো স্কুলে এসছে, আদার্স বাচ্চা তো কালকে স্কুলেই আসেনি। আচ্ছা, আর দুজন যে অফিসার যে দুজনের নাম বলেছে, ও দুজন তো স্কুলেই আসেনি কালকে। আমি তো হেড স্যারের কাছে জিজ্ঞেস করলাম, হেড স্যার তো বললো ওরা স্কুলেই আসেনি। ও বাচ্চাও জিজ্ঞেস করলো স্কুলে আসেনি। আচ্ছা, আপনার বাচ্চার নাম কি? সুমিত মণ্ডল, মানে আমার ভাইপো। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মণ্ডল। বিষয়টা নিয়ে এখানটা স্কুলে এসেছিলাম, যে অভিযোগগুলি ছিল তার মধ্যে অনেকগুলো, এখানটা যে দুটো বাচ্চা স্কুলের মহিলা, তার মধ্যে একজনা স্কুলে এসেছিলেন, তিনি যথারীতি বললেন, স্যার বললো তার কাছে পারমিশন নিয়েই তিনি অফিসিয়ালভাবে ছুটি নিয়েছিলেন এবং সেটা স্যার মঞ্জুর করেছিলেন। তারপরের দায়িত্ব স্যারের নাই। কালকে কি হয়েছে সেটা 12টার পরে স্কুলের সময়ের বাইরে, সেই দায়িত্ব স্যার নিতে পারে না। এটা স্কুলের যার বাড়ির গার্জিয়ান তাদেরকেই এটা দেখভাল করতে উচিত, তার বাচ্চা কোথায় যাচ্ছে কি না যাচ্ছে সেটা থাকে। আর স্কুলের যেটা পরিবেশ, এখানটার মানুষ যারা প্রতিবেশী যারা, তাদের প্রচণ্ড অভিযোগ আছে স্কুলে অরাজকতা তৈরি হয়েছে, বিভিন্ন একটা পেশি শক্তি ব্যবহার করা হয়েছে, যেটা বিগত দিনে চলেছিল তৃণমূল সরকার ক্ষমতা আসার পর থেকে 2011 সাল থেকে। তারপর থেকে এই প্রসেসিংগুলি চলে এসেছিল। আমরা জানি পশ্চিমবাংলায় সমস্ত স্কুলেই যেটা স্কুল ইলেকশন বা স্কুল নির্বাচন, সেই নির্বাচনটা বন্ধ হয়েছিল। তারা জোর করে এই ক্ষমতাটাকে কায়েম করে এমএলএ, কাউন্সিলর, বিধায়ক, তাদের মানে পরিচিত লোকদের, তাদের ঘনিষ্ঠ লোকদের দিয়ে স্কুলের গভর্নিং বডি তারা তৈরি করছিল এবং তারা সেইভাবেই চালাচ্ছিল। সেই কারণের বসে স্কুলের বিরুদ্ধে এখানটা সাধারণ মানুষ তারা স্কুলের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে। মানে স্কুলের বিরুদ্ধে অ্যাকচুয়ালি ক্ষোভটা নয়, ক্ষোভটা যে প্রশাসন যেভাবে চালিয়েছিল সেইটার বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছে। স্কুলের বিরুদ্ধে কিছুটা ক্ষোভ চলেছে, এর জন্য স্কুলের জন্য কোনো দায়ী না, দায়িত্ব। আর যেটা এখানটা পাঁচিলের যেটা একটা বন্দোবস্ত, এই পাঁচিলটা সম্পূর্ণ হয়নি। যেটা স্কুল কর্তৃপক্ষ বলল যে এই যে টাকাটা এসছিল, সেই টাকাটা তারা চেক যে পৌরসভা চেয়ারম্যান বা বোর্ড তাদেরকে এনারা চেক লিখে দিয়েছিলেন এবং সেই চেকের টাকা তারা ওখানটায় হয়তো কোনো কন্ট্রাক্টর বা কাউকে মারফত এটা করাচ্ছিল। কিছুটা অংশ এখনও কাজ বাকি আছে, সেই কাজটা হয়নি। এই কারণটা বিষয়ক তারা এখানটায় যে এলাকাবাসী তাদের এখানটায় অভিযোগ আছে, সেই অভিযোগটা
জন্যই তারা আরও ক্ষোভ প্রকাশ করছে। তা আমরা যথারীতি বলেছি স্যারকে যে এটা তদন্ত করে যেটা বিষয় সেই বিষয়গুলো না, করা হোক। চাবি এখনো কেন হস্তান্তর হয়নি? চাবি প্রাচীর হস্তান্তর হয়নি। একটুখানি বলতে দিন। প্রাচীর নির্মাণ, এই ধরনের ট্যাঙ্কি ভাঙা, এই ধরনের নানান যে অভিযোগ তোলা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে বাচ্চাদেরকে যদি স্কুলের টাইমের বাইরেও যদি বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়, কিংবা চেয়ারম্যানের গাড়ি করে যে কথাটা বলা হচ্ছে, এইটার কতটুকু সত্যতা বুঝলেন আপনারা? এখানটায় এসে আমরা যেটা সত্যতা এখানটায় প্রমাণ হতে, এটা অভিযোগ, পাল্টা অভিযোগ এটাই চলেছে, কিন্তু এখনও এর কোনো সত্যতা আমরা প্রমাণ পাইনি বা সত্যতা আমরা যাচাইও এখনও পুরোপুরি করিনি। যেটা এরা অভিযোগ করছে, যারা বাচ্চার গার্জেন তারা একটা অভিযোগ করছে, স্যাররাও তারা তাদের মতো করে তারা বলছে। প্রকৃত এখানটায় এখনও সত্য উদ্ঘাটন হয়নি। এটা প্রশাসন দায়িত্ব নিয়েছে, প্রশাসনের কাছে বাচ্চার গার্জেনরা তারা গেছিলেন, তারা প্রশাসনিকভাবে যেটা তদন্ত করা সেই তদন্তটা তারা করবেন এবং করে তারা প্রশাসনিকভাবে যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা নেবে। ওনারা বলছেন ভয় দেখিয়ে আর বাদ বাকি 4-5 জন বাচ্চা ছিল, তাদের মধ্যে একজন এসছে, একজনকে প্রশাসন থেকেই বলা হয়েছে যে তারা আসলে তবে আসবে, আর বাদ বাকি 3-4 জন নাকি নেই এই মুহূর্তে। তো সেটা কি খোঁজ খবর কিছু পেয়েছে? সেটাও আমরা এখনো খোঁজ খবর করিনি, আমি তাদের সঙ্গে কথাও বলিনি। এখানটায় এলাকার যারা আছে তাদের সঙ্গে, আমাদের যারা নেতৃত্বস্থানীয় এখানটায় আছে তাদের সঙ্গে আমি কথা বলে প্রকৃত সত্যটা জেনে তারপরে বলতে পারবো, কারণ তার আগে তো আমার কিছু না জেনে কিছু বলাটা যায় না বা বলতে পারি না। মানে আজকে যে আসার পরে আপনি এখনো পর্যন্ত মাসের সঙ্গে কথা এবং অভিভাবকরা সকলেই ছিলেন, এমনকি অভিযোগকারীরাও ছিলেন, তাদের মাধ্যমে আপনি এখনো পর্যন্ত কিছু বলতে পারেন? এখনো যে সেই অভিযোগটা আপনারা যেটা বলছেন সেই অভিযোগটা আমার কাছে নেই, যে বাড়িতে নেই বা সেরকম নেই, কিন্তু প্রশাসনের থেকে যেটা দুটো বাচ্চার গার্জেন বলছিল, তাদের বাড়িতে প্রশাসনিক দিক থেকে বলা হয়েছে যে আপনারা স্কুলে এখন যাবেন না, স্কুল যখন আমরা প্রশাসনিকভাবে যখন তাদেরকে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে ঢুকবো তারা ইনভিস্টিগেশন বা ইনকোয়ারির সাথে। দলীয়ভাবে আপনারা তো এই যে ব্যাপারটা ধোঁয়াশাটা পরিষ্কার করার জন্য সিসি ক্যামেরা ফুটেজ ওই টাইমে অভিভাবকদের সাথে নিয়েই হোক কিংবা আপনারাও ব্যক্তিগতভাবে এটা দেখে নিলেও তো খানিকটা পরিষ্কার হয়। এবার সিসিটিভিতে যেটা ভেঙে গেছে, যেটা প্রশাসনিকভাবে না, এখানকার বলছি না, থানায় যাওয়ার কথা বলছি, যে থানায় সেটা আমরা চেষ্টা করব, থানায় যদি সেরকম কিছু থাকে সেটা দেখবো আমরা। আর পৌরসভার সামনে থেকে ব্যাংক থেকে তোলা হয়েছে, ব্যাংকেরও তো একটা নিজস্ব সিসি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সেটা আমরা চেষ্টা করব, দেখবো আমরা চেষ্টা। এই দুটো জিনিস পরিষ্কার করলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। সেটাও করবেন আপনি? আমরা চেষ্টা করব। আপনার নাম, পরিচয়? আমার নাম পিপুল বিশ্বাস, শান্তিপুর 4 মণ্ডল সভাপতি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। তো শুধু তো আপনার মেয়ে নয়, তার সঙ্গে আরো 3-4 জন বাচ্চা ছিল। এই কজন বাচ্চা ছিল বলুন? মোট বাচ্চা ছিল টোটাল 7 জন। এই স্টেট ব্যাংকে কাজে ওরা গিয়েছিল এবং সেখান থেকে এই চেয়ারম্যানের গাড়িতে ওঠে। হ্যাঁ, সেইখান থেকে চেয়ারম্যানের গাড়িতে করে থানাতে নিয়ে যাওয়া হয়। কিন্তু বর্তমানে আমাদের এখানে যে কাউন্সিলর, সে তো খুব অর্থশালী, ব্যাপক বড় অর্থশালী লোক। এবার পৌরসভাও তার আন্ডারে, সে হচ্ছে থানাটাও মোটামুটি তার ইয়েতেই চলে হিসেবে, যেহেতু তৃণমূলের কাউন্সিলর। সেই কাউন্সিলর থাকাকালীন ওরা এতদিন যা করে এসেছে, আমার ব্যক্তিগত ধারণা এখনো সেই প্রভাবটা চালিয়েই ওরা এই কাজটা করতে আপনার চাচ্ছে। মেয়ে বাদ দিয়ে অন্য কোনো বাচ্চাদের কাছ থেকে আপনি শুনেছেন যে এই ঘটনাটি ঘটেছে প্রকৃতপক্ষে? হ্যাঁ, শুনেছি। তার মধ্যে একটা বাচ্চা স্বীকার করেছে, একটা বাচ্চা বলেছিল যে আমি গিয়েছিলাম। আচ্ছা, সেটা বলেছিল। সে বাচ্চা আজকে স্কুলে এসছে না, সেই বাচ্চাটা আজকে স্কুলে আসেনি, তাকেও নিষেধ করেছে। আজকে যে দুটো বাচ্চা এসছে তারা তো পরিষ্কার বলছে যে আমাদের কোনো স্যার ফোন করেনি। যে আপনারা কালকে বলছিলেন হেড স্যার ফোন করেছিল, তো তার স্ত্রী সেই বাচ্চাটা বলছে আমাকে ফোন করা হয়নি। হ্যাঁ, ঘটনা হচ্ছে এটাই বললাম না, যেহেতু খুব প্রভাবশালী টাকা পয়সাওয়ালা লোক কাউন্সিলর। আরেকটি মেয়েকেও ডাকা হয়েছিল। হ্যাঁ, আর একটা মেয়েকেও ডাকা হয়েছিল, সেই মেয়েটাও ছিল কালকে। প্লাস ওই যে ছেলেটাকে ডেকেছিল স্যারেরা, সেই ছেলেটাও ছিল, আমার মেয়ের সঙ্গেই ছিল। সেটা ব্যাংকে, স্টেট ব্যাংকে গিয়েছিল কাজের জন্য। এইবার সেখান থেকে পৌরসভায় নিয়ে যাই, পৌরসভার থেকে তারপর পৌরসভার গাড়িতে করে চেয়ারম্যানের গাড়িতে করে থানায় নিয়ে যাই। এটা সবই সঠিক, কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু প্রভাবশালী লোক, বহু অর্থশালী লোক, কোনো ইয়েতে এই কেসটাকে ওরা ঘোরানোর চেষ্টা। মানলাম পুলিশ প্রশাসন স্বীকার করছে না, পুরসভা সেটা দেখাচ্ছে না, সিসি ক্যামেরা সবকিছু মানলাম। আপনারাও তো ব্যক্তিগত উদ্যোগে ওইখান থেকে গিয়েছে, আরো দোকান পাশারি পাশে আছে, সেখানকার থেকে একটা কোনো ভিডিও ক্লিপ, ছবি কিছু জোগাড় করতে পারলেই তো সমাধান হয়ে যায়। তাহলে তো আপনারা যেটা বলছেন সেটাই সত্যি হয়ে যায়। একদমই, সেটা আমরা প্রশাসনও কথা দিয়েছে, চেষ্টা করছে ফুটেজ দেখানোর জন্য, বা আমরাও চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা করে উঠতে পারিনি। এইবার প্রকৃতই অর্থশালী প্রভাবশালী লোক,
সেই ভয়ে হয়তো অনেকে নাও দেখাতে পারে আমাকে, আর আমরা সাধারণ লোক। কিন্তু আঙুলটা যেখানে যেখানে তুলেছেন আপনারা, সেটা কিন্তু একটা সর্বোচ্চ মানে থানা, সে বলছেন যে তারা বলছে যে এখানে আসেনি। না, গতকালকে কথা বলছি, হ্যাঁ। পরশুদিন তো একটা প্রোগ্রাম ছিল, সেটা ছেড়ে দিন। সেটা পরশুদিনের কথাটা আমি ধরলাম না, গতকালকে যে ঘটনাটা ঘটেছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একদমই 100% সঠিক ঘটনাটা। প্রত্যেকটা বাচ্চারা আমার মেয়ের সঙ্গে ছিল, সে যে কোনো কারণেই বা কেউ প্রভাবিত তাদের করতে পারে, সেই জন্য ভয়ে হয়তো তারা বলছে না বা মুখ খুলছে না। কিন্তু আপনাদের কাছে বলেছিল? আমাদের কাছে একটা ছেলে বলেছিল হ্যাঁ গিয়েছিলাম আমি, সেটাও সঠিক। কিন্তু কালকে যে সব বাচ্চাগুলো এক জায়গায় ছিল বা গিয়েছিল এটা কিন্তু মিথ্যা নয়। ব্যাংকে ফুটেজ দেখলে, ব্যাংকের ফুটেজ দেখলেও প্রকৃতই ধরা পড়বে যে ব্যাংকে এই বাচ্চাগুলো বা এই নামের মেয়েগুলো বা ছেলেগুলো সবই এক জায়গায় একসঙ্গে আছে। আচ্ছা, সেক্ষেত্রে তো অনেকে বলছে, গতকালকে আপনি বলছেন ব্যাংকে এখানে খাতায়, স্কুলের খাতায় প্রেজেন্ট দেখাচ্ছে। হ্যাঁ, স্কুলের খাতায় প্রেজেন্ট দেখাচ্ছে, সেটা থাকতে পারে, কিন্তু কেসটা তো ঘটেছে স্কুল টাইমের পরে। স্কুল টাইমের পরে। আচ্ছা আচ্ছা, 12টার পর থেকে 1টা 1:30 পর্যন্ত এই কেসটা। তার মানে এই মুহূর্তে প্রামাণ্য হিসাবে, যদিও ওর 18 বছর বয়স হয়নি বলে আমি বক্তব্য নিচ্ছি না, কিন্তু ও যা বলছে আপনি যা বলছেন একই, কিন্তু এ বাদ দিয়ে মানে আপনাদের মেয়ে বাদ দিয়ে আর অন্য একটি বাচ্চার অভিভাবক কিংবা বাচ্চা এটা বলার তো পাচ্ছেন না, বা তারা বলছে না, না? তারা বলছে না, তারা ভয়ে বলছে না। তো কি মনে করছেন এরপরে আপনি সেটা প্রমাণ করতে পারবেন? সেটা আমি চেষ্টা করব। না হলে পুরসভার পক্ষ থেকেও চেয়ারম্যান বলছেন যে তার একটা সম্ভব নষ্ট করা হয়েছে, থানা থেকেও বলা হচ্ছে যে মিথ্যা একটা বিষয় প্রতিস্থাপন করা হচ্ছে, এখন শিক্ষকও তো তাই বলছেন। 3টে জায়গায় কথা একই ওদের, যে চেয়ারম্যান বলছে আমি গাড়ি দেয়নি, ঠিকই আছে, থানা বলছে আমার থানাতে আসেনি, কিন্তু ওখানেও তো ফুটেজ আছে, পৌরসভায় ফুটেজ আছে, আপনার থানাতে আছে। এই ফুটেজগুলো সঠিকভাবে চেক করে যদি দেখা যায় তাহলে তো প্রমাণ অবশ্যই হবে। আপনি কি বিশ্বাসী এখনো? আমি এখনো বিশ্বাসী, প্রশাসনের ওপরে 100% আমি বিশ্বাস করছি বা বিশ্বাস রাখি যে এই কাজটা যেন সঠিকভাবে একটু তদন্ত করে দেখা হয়। আপনার নাম, পরিচয়? আমার নাম রেবতী প্রামাণিক, আমি এই অরিতিকা প্রামাণিক যে ছাত্রীটা তার অভিভাবক। উঠে আসছে যে আপনার স্কুলের বেশ কিছু বাচ্চা তারা বিভিন্ন ব্যাংকের কাজে বা কোথাও যায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে শান্তিপুর পুরসভার চেয়ারম্যানের গাড়ি করে এবং থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কি জানেন? এই বিষয়টা পুরোপুরি আমার কাছে অজানা, পুরোপুরি অজানা। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার কাছে কোনো তথ্য নেই। এমন ঘটনা ঘটার কোনো কারণ আমি দেখছি না, বিশ্বাস হচ্ছেই না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে। যাই হোক, আমার কাছে কিছু অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলো সমস্তই আনঅফিসিয়ালি গার্ডিয়ানদের সাথে আলোচনা করে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পেরেছি, বোঝাতে পেরেছি, এবং এটাও তাদেরকে আশ্বস্ত করেছি যে পুলিশ প্রশাসন ব্যাপারটা টেক ওভার করেছে, তারা সঠিক পন্থায় সঠিকভাবে তদন্ত করুক। এবং আমি চাই আন্তরিকভাবে যে যারা এর সঙ্গে এই দুষ্টু চক্রের সাথে বা এই স্কুলকে এবং আমাকে নিয়ে এবং আমার সাথে আরও কিছু মানুষকে নিয়ে যারা এই মেলাইন করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। এটা আমার স্কুলের পক্ষ থেকে এবং একজন প্রধান শিক্ষক হিসেবে আমি এটাই চাইছি। বিদ্যালয়ের ট্যাঙ্ক বা ভাঙা বা কোনো প্রমাণ লোপাট বা কিছু কাগজপত্র এরকম কিছু হয়েছিল? এগুলো করা অভিযোগগুলোর মধ্যে একটা, কোনো কিছুই ঘটেনি, কোনো ট্যাঙ্কও ভাঙেনি, কোনো বিদ্যালয়ের ক্ষতিও হয়নি, বিদ্যালয়ের কোনো ডকুমেন্টও চুরি যায়নি। বিদ্যালয়ের চাবি একজন অন্যজনের কাছে রয়েছে, অথচ আগের পরিচালনা সমিতি ভেঙে গেছে, সেটা কি বলবেন? আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, 3বার তার কাছে পাঠানো হয়। এখন আমরা একদম যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে চাবিটা উদ্ধার করা যায়, সঠিক যে পদ্ধতি, সরকারি পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে যত তাড়াতাড়ি সম্ভব সেটা উদ্ধার করা হবে। চাবি বলতে জাস্ট একটা তালার একটা চাবি আছে। এই স্কুল প্রিমিসেসের মধ্যে কিছু ভেঙে তো ঢোকা হয়নি না, তার মানে সেই তালা খুলেও তো ঢোকা হতে পারে, এটা বলছেন এলাকাবাসী। এই চাবিটা যে জায়গার, সেই জায়গা দিয়ে শুধুমাত্র অঙ্গনওয়াড়ি সেন্টার আর আমাদের বাথরুম আছে। বাকি আমাদের যে মূল যে পোর্শনটা, সেখানে আরেকটা গেট আছে, কোলাপসেবল লোহার গেট আছে, সেটা তালা দেওয়াই থাকে সবসময়। আমরা প্রতিদিন স্কুলের শেষে তালা দিয়ে যাই, আবার স্কুল যখন ওপেন হয় তখন সে তালা খুলে দেওয়া হয়। সুতরাং এই চাবি দিয়ে স্কুলের মধ্যে ঢুকে স্কুলের কোনো ক্ষতি বা দুষ্কর্ম করা কোনোভাবেই সম্ভব না। যদি করতে হয় তাহলে গ্রিল ভেঙে
করতে হবে। তাহলে বিদ্যালয়ের ক্ষেত্রে খোয়া গেল কি কি এখনো পর্যন্ত, বা বিনষ্ট হয়েছে এরকম কি আছে? বিদ্যালয়ের গ্রীষ্মের ছুটির পর যখন 1 জুন স্কুল খুললো, আমরা এসে দেখলাম যে আমাদের সিসিটিভি বাইরে যেগুলো লাগানো আছে সেগুলো ড্যামেজড হয়েছে। তারপর আমার ছাত্ররা, তাদেরকে আমি বললাম বিষয়গুলো একটু দেখতো। তারা দেখে শুনে বললো স্যার ক্যামেরাগুলো ভেঙে দেওয়া হয়েছে, এবং এমনভাবে ভাঙা হয়েছে যে পুরো সার্কিটটাই ড্যামেজ হয়ে গেছে, এবং আমাদের যে 6টা ক্যামেরা বসানো আছে 6টা ক্যামেরার একটাও কাজ করছে না, একদম নন ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এই মুহূর্তে। আমরা যে সংস্থা বা যাদেরকে দিয়ে আমরা লাগিয়েছি তার সাথে যোগাযোগ করেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সিসিটিভিগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করি। যেটা রেকর্ডেড ভিডিও রয়েছে সেটা কি মনে হচ্ছে অবিকল সেটাই রয়েছে, এটা ডিলিট করা হয়েছে বা ডিলিট হয়ে গেছে এমন তো নয়? না, ডিলিট করাও হয়নি, আর ডিলিট করা হয়ে গেছে এটাও মানে হয়ে গেছে এমনও নয়? এমনও নয়। মানে যা যা আছে যা যা আছে হার্ড ডিস্কে যা জমা পড়ে আছে সেটা অ্যাজ ইট ইজ। সেখানে কোনো ছবি দেখা গেছে যে কারোর এই এলাকারই দুজন বা এরকম, যেটা মানুষজন বলছে? এরকম কোনো ছবি আমরা অন্তত এখনো পর্যন্ত পাইনি। মানুষজন অভিযোগ করেছিলেন, সেই অভিযোগের যথাযথ উত্তর আমি তাদেরকে দিয়েছি, এবং তারা সন্তুষ্ট হয়েই সবাই গেছেন। যে এতদিন এই 2 দিন ধরে যে উথাল পাতাল চলছিল এবং বিভিন্ন রকম অপপ্রচার চলছিল, আশা করি সেই অপপ্রচারের একটা মানে সঠিক উত্তর একজন প্রধান শিক্ষক হিসেবে আমি তাদেরকে দিতে পেরেছি। আপনি যেমন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে প্রশ্ন উঠছে, সেরকম প্রশ্ন উঠছে শান্তিপুর পুরসভার চেয়ারম্যান, এমনকি শান্তিপুর থানা পর্যন্ত প্রশাসনের এই চিহ্ন, মানে প্রশ্ন চিহ্নের মাঝে। কি মনে করছেন কি কারণে এরকমটা হচ্ছে? দেখুন, উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি একজন সরকারি কর্মচারী। আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, তবে এইটুকু বলবো, যতদিন ওনার সাথে কাজ, মানে একজন প্রধান শিক্ষক হিসেবে এবং উনি শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান হিসেবে, তাদের সাথে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম যোগাযোগ, বিভিন্ন রকম সমন্বয় রাখতে হয়। সে সমন্বয় আগেও ছিল, এখনও আছে। যতদিন উনি থাকবেন প্রশাসক হিসেবে ততদিন থাকবে, কারণ একটা স্কুল চালাতে গেলে বিভিন্ন রকমভাবে পৌরপিতার কাছে আমাদের যেতে হয়, আমাদের অনেক আবদার থাকে, আমাদের অনেক যে সরকারি নিয়মাবলী রয়েছে সেই সমস্ত নিয়মগুলো কীভাবে কী করা হবে না হবে, বা কোনো মানে আবেদন সবটাই তার কাছে আমরা করে থাকি। এবং সেই দিক থেকে বলবো যে এই যে বিষয়টাকে নিয়ে, মানে সুব্রতবাবুকে নিয়ে আমার নামও জড়িয়েছে, এর মধ্যে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এর মধ্যে সুব্রতবাবু কোনোভাবেই মানে জড়িত নন, এটা আমার বিশ্বাস। কারণ এমন ঘটনা ঘটতে পারে না, উনি একজন প্রশাসনিক মানুষ। এমন ঘটনা প্রকাশ্য দিবালোকে একটা পৌরসভার সামনে থেকে, স্টেট ব্যাংকের সামনে থেকে হবে, এটা একদমই বিশ্বাস। থানায় যদি যায় সেটাও তো থানায় রেকর্ডেড নেই, থানা থেকে বলা হচ্ছে যে এরকম ধরনের কোনো বাচ্চা আসবে। কালকে থানা থেকে এসআই সাহেব ফোন করেছিলেন, ফোন করে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন। তো আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি থানায় এসেছিলেন, বা থানায় না এসেছিলেন না, আপনি কি থানায় কাউকে পাঠিয়েছিলেন ছাত্রদের? আমি বললাম না, আমি কেন থানায় ছাত্রদের পাঠাতে যাব। আর থানায় পাঠিয়েছিলাম বলতে মঙ্গলবারের দিন একটা অনুষ্ঠান ছিল, সেটা শান্তিপুর থানা আয়োজন করেছিল। সেখানে শুধু আমাদের বিদ্যালয় না, শান্তিপুরের অন্যান্য অনেক বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীরা গেছে, শিক্ষকও গেছেন, তারা সবাই অনুষ্ঠান শেষে আবার মানে নির্বিঘ্নে বাড়ি এসে পৌঁছেছে। এর মাঝে কোনো সমস্যা বা কিছু ছিলও না, আজও নেই, আর হবে বলেও মনে করি। স্যার একটা বিষয় বলুন, ওই 4-5 জন বাচ্চার কথা বলা হচ্ছে, হ্যাঁ, তো সেই 4-5 জনের বাচ্চার মধ্যে একজন হয়তো ওনার কথা অনুযায়ী, অভিভাবকের কথা অনুযায়ী প্রশাসনিক নির্দেশ না থাকার জন্য তিনি আসতে পারেন, বাচ্চাটা আসেনি আজকে, কিন্তু বাদবাকি 4 জন তো এসছে। হ্যাঁ, তারা কি বলছে? তারা যারা অভিভাবকরা যারা এসেছিলেন গ্রাম থেকে, তাদের সামনে আমরা ছাত্রছাত্রীগুলোকে নিয়ে আসি। তারা যে অভিযোগগুলো করছিল ছাত্রছাত্রীদেরকে নিয়ে, সেই অভিযোগগুলো তাদের সামনেই আমরা, সেই গার্ডিয়ানদের যে অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলো আমরা মানে খণ্ডন করতে পেরেছি এবং সঠিক উত্তর দিতে পেরেছি। ছাত্রছাত্রীরা যা সঠিক সেটাই তারা বলেছে, এবং এটাই ছিল আমারও কথা, এবং এটাই সত্যি কথা। মানে ওনারা যে বলছেন 4-5 জন নাম, সেটা তো আপনি নিশ্চয়ই জানেন, সেই 4-5 জনের টেস্ট পেয়েছেন আপনি, মানে তারা এসছে যে স্কুলে, মানে কালকে একটা কথা বলা হচ্ছিল যে তাদের ভয়ে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। একদমই না, একদমই না, তারা প্রত্যেকে স্কুলে উপস্থিত আজকে।
আজকেও উপস্থিত থাকবে। এবং এরকম ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, আমি জানি না। আরও কিছু অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছিল, সমস্ত অভিযোগ যে অসত্য এবং একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু মানুষ এটাকে মানে মানুষকে কি বলবো, মানুষকে ইনস্টিগেট করেছে আমার বিরুদ্ধে। তারা এসেছিল, তাদের সমস্ত প্রশ্নের জবাব, উত্তর, সঠিক উত্তর আমি তাদেরকে দিয়েছি এবং তারা মানে পুরোপুরি নিশ্চিন্ত হয়েই তারা বিদ্যালয় পরিত্যাগ করেছে। এবং পরবর্তী সময়ে দু চারজন এসে আমাকে বলেও গেছে যে স্যার কথা প্রসঙ্গে হয়তো আমরা অনেক কিছুই জানি না, পুরোটা জানি না, আপনার মুখ থেকে পুরোটা শুনলাম, এবার বুঝতে পারছি আসল বিষয়টা কি, কিছু মনে করবেন না, যদি জোর গলায় কোনো কথা হয়ে থাকে বা কিছু হয় কিছু মনে করবেন না। মানে এটা মনে হচ্ছে যে কাউকে মানে প্রভাবিত করা হচ্ছে, পুরোপুরি প্রভাবিত করা একটা মানে কেস, পুরোপুরি প্রভাবিত, আমি 100% শিওর এর ব্যাপারে। আপনার নাম বলুন। আমার নাম রতিন চক্রবর্তী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা